আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ভালো আছেন? তো এই যে চলে আসলাম রান্নাঘরে রান্না করার জন্য। এখানে তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দিতে আসছি পেঁয়াজ পেঁয়াজ কাঁচামরিচ সব মশলা দিয়ে দেবো। এখানে রান্না করবো হলো চিংড়ি মাছ। তো চিংড়ি মাছ আমি কাটতে সুন্দর করে ধুয়া পরিষ্কার করে নিয়ে আসছি। পরিষ্কার করে নিয়ে এসছি, এখন এখানে রান্না করবো, ভুনা করবো আর কি। তারপরে মরিচগুলো এখানে কষানো হইলে তারপরে চিংড়ি মাছ দিয়ে দেবো, টমেটো দিয়ে। টমেটো দিয়ে দিলাম, টমেটো যত কষে আনি। আমার এখানে মশলা কষে গেছে, এখন এনে দিয়ে দেবো চিংড়ি মাছ। তবে এখানে চিংড়ি মাছ আছে, দিয়ে দিলাম চিংড়ি মাছ। মাছটা একটু কষুক, তারপরে এখানে পানি দিয়ে দেবো, মানে ঢাকনা দিয়ে রাখি। এখন পানি দেবো। এই যে আমাকে তরকারি দেখেন তো কি রান্না করতেছি। এই যে চিংড়ি মাছের লগে এখানে ভাঙ্গা দেওয়া হয়েছে ডিম। এই যে এখানে ডিমও দেওয়া হয়েছে ভাঙ্গা ভাঙ্গা, একসাথে চিংড়ি মাছ আর ডিম দোনোটা হয়ে গেল। এই যে হলো চিংড়ি মাছ আর এই হলো ডিম। কেমন হয়েছে আজকের রেসিপিটা সবাই কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবেন। নতুন রেসিপি, একসাথে দুই পদ হয়ে গেল। অবশ্যই আমার জন্য নতুন, মানুষও হয়তো আরও বানাইছে, বাট আমি বানাই নাই, এই প্রথম আমি রান্না করলাম এভাবে। চিংড়ি মাছ ভুনা, তার সাথে ডিম। কেমন হয়েছে জানি না, খাইলে তারপরে বোঝা যাবে কেমন হয়েছে না হয়েছে। ওকে গাইস, আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। তরকারি হয়ে গেছে, বাট একটু শুকাইব, আরও কিছুক্ষণ থাকুক, শুকাক, তারপরে নিয়ে যাব। ঢাকনা দিয়ে রাখি।